ক্লাস 4 বাটারফ্লাই লেসন 10 শান্তিনিকেতন। আজকে টেক্সটটি পড়ব এবং বাংলাতে অনুবাদ করব। তবে চলো শুরু করা যাক। লেটস রিড। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের একটি বিকেল। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। মাইল্ড মানে মৃদু, মৃদু বাতাস বইছে। দি সানলাইট ইজ সফট, নরম সূর্যের আলো। সেভারেল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। একটি বিরাট জমিতে অনেকগুলো বাড়ি দাঁড়িয়ে আছে। দি হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বাড়িরা তাদের নিজস্ব জায়গায় স্থির। বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কিন্তু তারা মানুষের মতো একে অন্যের সাথে কথা বলতে পারে। দি উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। বাতাস তাদের শব্দ বয়ে নিয়ে যায়। শান্তিনিকেতন সেজ, শান্তিনিকেতন বলল, টুডে আই এম রিমাইন্ডেড অফ ওল্ড এজ। আজ আমার পুরনো দিনগুলোর কথা মনে পড়ল। ইউ আর দি ওল্ডেস্ট হাউস অ্যামাং আস। পুনশ্চ সেজ, পুনশ্চ বলল, তুমি আমাদের মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি। দিস প্লেস ইজ নেমড আফটার ইউ। এই জায়গাটার নামকরণ তোমার নামে হয়েছে। পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ। পুনশ্চ শাল বনের পাশে অবস্থিত। কপস মানে বন। শান্তিনিকেতন স্মাইলস। দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড। শান্তিনিকেতন হাসে। একদা এখানে কিছুই ছিল না, কেবল ফাঁকা জায়গা বা জমি। দেয়ার ওয়ার টু ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ। দুটো ছাতিম গাছ এবং কয়েকটি পাম গাছ অর্থাৎ তাল গাছ ছিল। এরপরে নেক্সট পেজে চলে যাই। লেটস কন্টিনিউ। দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। দেহলি হলো একটি বাড়ি যেটা এখন বাচ্চাদের বিদ্যালয় বা শিশুদের বিদ্যালয়। দেহলি সেজ, দেহলি বলল, ইউ আর দি ফার্স্ট হাউস বিল্ট হেয়ার। তুমি এখানে তৈরি হওয়া প্রথম বাড়ি। ডিড ইউ ফিল লোনলি? তুমি কি একাকী মনে করতে বা নিঃসঙ্গ বোধ করতে? নট রিয়েলি। ঠিক তা নয়। শান্তিনিকেতন সেজ, শান্তিনিকেতন বলল, I came up in 1863. আমি 1863 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিলাম। On such a day as this, দেবেন্দ্রনাথ ট্যাগোর came here. এরকমই একদিন দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। He bought this land and had me built. তিনি এই জমিটা কেনেন এবং আমাকে তৈরি করেছিলেন। I was built 28 years later, prayer house says. উপাসনা গৃহ বলল, আমি 28 বছর পর তৈরি হয়েছিলাম। prayer house is made of color glass. উপাসনা গৃহ রঙিন কাঁচ দিয়ে তৈরি। I remember those days. আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে। There were no electricity or motor cars then. তখন কোনো বিদ্যুৎ কিংবা মোটর গাড়ি ছিল না। আম্রকুঞ্জ সেজ, আম্রকুঞ্জ বলল, I would like to join this conversation. আমি এই কথোপকথনে যোগ দিতে চাই। I am not a house. আমি বাড়ি নই। I am a mango orchard. আমি হলাম আম বাগান। orchard অর্থাৎ বাগান। But I have seen the old times too. কিন্তু আমিও পুরনো দিনগুলো দেখেছি। রবীন্দ্রনাথ sat among my trees and wrote poems. রবীন্দ্রনাথ আমার গাছগুলোর মাঝে বসতেন এবং কবিতা লিখতেন। শ্যামলী an earthen house says. শ্যামলী একটি মাটির বাড়ি বলল, has anything changed since those days? সেদিনগুলোর থেকে কোনো কিছু বদলেছে? There are beautifully carved figures on my walls. আমার দেওয়ালগুলিতে সুন্দর মূর্তিগুলি রয়েছে। They are as fresh today as they were yesterday. এগুলো আগের মতো আজও তরতাজা। ফ্রেশ, ফ্রেশ মানে তরতাজা। I lost 5 towers in a storm. Prayer house tells everyone. উপাসনা গৃহ সবাইকে বলল, ঝড়ে আমি আমার 5টি চূড়া হারিয়েছি। Sometimes changes hurt. কখনো কখনো পরিবর্তন কষ্ট দেয়। শান্তিনিকেতন সেজ, শান্তিনিকেতন বলল, I vividly remember. আমার স্পষ্ট মনে আছে। রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস। রবীন্দ্রনাথ তাঁর লেখা জোরে জোরে পড়ছেন। Those days are no more. সেসব দিনগুলো আর নেই। Let's continue. Nothing had changed.
কিছুই বদলায়নি। আম্রকুঞ্জ সেজ, আম্রকুঞ্জ বলল। দেয়ার সি দি স্টুডেন্টস, ওখানে ছাত্রছাত্রীদের দেখো। দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা খোলা জায়গায় বসে আছে। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবী হলো তাদের শ্রেণীকক্ষ। দি স্কাই ইজ দেয়ার রুফ, আকাশ হলো তাদের ছাদ। ইট ওয়াজ দি সেম ওয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের মধ্যে ছিলেন তখনও এমনটাই ছিল। দি বেল রিংস অ্যাট সিংহসদন দি গেটওয়ে, সিংহসদন প্রবেশ পথে ঘন্টা বাজল। সেজ শ্যামলী, শ্যামলী বলল, ইট উইল রিং ফর ফিউচার জেনারেশনস, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাজবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টুনাইট, সেজ পুনশ্চ, পুনশ্চ বলল, আজ রাতে এক নাটকের মহড়া অনুষ্ঠিত হবে। দে আর ইউজিং মাই কোর্টইয়ার্ড, তারা আমার উঠোনটি ব্যবহার করবে বা ব্যবহার করছে। দে আর ইউজিং মাই কোর্টইয়ার্ড, তারা আমার উঠোনটি ব্যবহার করছে। দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি, সেজ আম্রকুঞ্জ, আম্রকুঞ্জ বলল, আমার এখানে গান এবং কবিতা পাঠের সন্ধে অর্থাৎ সান্ধ্য আসর বসে। শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, সেজ দেহলি, দেহলি বলল, শান্তিনিকেতন হলো শিক্ষার একটি মহান কেন্দ্র বা একটি মহান শিক্ষা কেন্দ্র। শান্তিনিকেতন ইজ অলসো দি ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, শান্তিনিকেতন হলো আনন্দ এবং বন্ধুত্বের জায়গা। অল দি হাউসেস সে টুগেদার, সমস্ত বাড়িগুলো একসাথে বলে উঠল। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেইন দি সেম, শান্তিনিকেতন সবসময় একই ছিল এবং একই থাকবে। লেটস সিং, এসো গান গাই। রেড রোডস দ্যাট রান ফ্রম দি ভিলেজেস লিড মাই মাইন্ড অ্যাস্ট্রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এখানেই শেষ হলো আজকের এই টেক্সটটি। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।